তো চলো বন্ধুরা, আজ তোমাদের সাথে একটা ঘরোয়া পদ্ধতি শেয়ার করছি। তো এই দেখো, হাঁড়িতে এখন তেল লাগিয়ে একটা পলিথিন বেঁধে নিয়েছি। তো এটা আমি ফেসবুকে ভিডিওতে দেখেছিলাম। তো আমি ভাবলাম আমিও ট্রাই করি, দেখি আর ফলটা কেমন আসে। ফলটা সত্যিই মানে সত্যিই ভালোই আসছে। তো দেখো পুরো ভিডিওটা, তবেই তোমরা বুঝতে পারবে। তেল লাগিয়ে এখন পলিথিনটা বেঁধে এই দেখো উনানে দিয়ে দিচ্ছি। তো তোমরাও এইভাবে হাঁড়িতে তেল মাখিয়ে পলিথিন লাগিয়ে বেঁধে দিবে আর উনানে বসিয়ে দিবে, একটু ঝুল হবে না। দেখো ট্রাই করে তারপরে আমাকে কমেন্টে জানাইও। তো এইভাবে আমিও করলাম। দেখো, ওই দেখো দেখাচ্ছি তোমাদের, ভিডিওতেই তোমরা দেখতে পাবে সামনাসামনি ফলটা। তো এই দেখো এখন আগুন জ্বলছে আর এইদিকে পলিথিনটা কিন্তু পোড়েনি। তো তেল লাগিয়েছি বলে পলিথিনটা চিপকে গেছে, পোড়েনি। তো এইভাবে উনুনে রান্না করেও তোমার দেখি ঝোল হবে না আর মাছতেও হবে না কড়া। তো এই দেখো আমার ভাত এখন হয়ে গেছে। তো এই বেঁধে দিয়েছি, এটার মুখটা এখন খুলে দেবো। তো খুলে দিলেই তোমরা ফলটা বুঝতে পারবে কেমন আসে। তো এই দেখো বন্ধুরা, সত্যি অবাক, আমিও অবাক হয়ে গেলাম। যখন ফার্স্ট টাইম আমিও করেছিলাম, অবাক হয়ে গেছিলাম। তো তোমরাও অবাক হয়ে যাবে। তো খুবই ভালো ফলটাই, দেখো পুরো একটুও ঝোল হয়নি, পুরো পরিষ্কার আসছে। তো যেমন হাঁড়ি ছিল ধোয়া হাঁড়ি, এরকমই পুরো চকচকে হাঁড়ি থাকবে আর একটুও ঝোল হবে না। তোমরাও এইটা ট্রাই করে দেখতে পারো। আর যারা উনুনে রান্না করে তাদের পক্ষে তো খুবই ভালো। তো মানে উনানেও রান্না হবে কিন্তু ঝুলও হবে না, মাছতেও হবে না, তাই না? আর পুরো গ্যাসের মতনই চকচক করবে। তো আমিও এইভাবে ট্রাই করলাম, পুরো খুব সুন্দর হয়েছে, এরকম চকচক করছে হাঁড়িটা। তো তোমরাও ট্রাই করো, দেখো। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। তোমরাও এটা ট্রাই করে দেখতে পারো, অবশ্যই ভালো লাগবে।